মা তো আর সহ্য করতে পারে না। ওই যাইলে মনে করেন ছেলের কথা মনে উঠলে ওদিকে যাই বসে থাকি, ছেলেদের সাথে স্কুল লাইফের মেয়েদের সাথে গল্প করি, ওই দিন কাটাই ফেলি। রাত করলে একটা প্লাস্টিক বিছাই ওখানে শুয়ে ঘুমাই থাকতাম। আমাকে তো আর কেউ ডাকে না। নিজের সন্তানে মা বলবে, আরেকজন মা বলবে। নিজের সন্তানকে মারলেও বলবে মা, আর পরের ছেলেকে যদি মারলেও বলবে না। একজনের মাকে পালতে পারে না, বাইর করে দেয় রাস্তায়। আর একজনে যে এতগুলো মানুষ পাল্টেছে, বাবাদেরকে পাল্টেছে, কেমন ব্যাপার এটা বুঝেন আপনারা? মা যে ডাক কত দু মধু। আমিনা বেগম। বাড়ি ঘর চিনি না, নতুন ব্রিজের নিচের থেকে আনছে। ওখানে জ্বরে ভিজতাম, রোদে শুকাইতাম, ওখানে ঘুমাই থাকতাম, হাগামুতা পানি পাইতাম না, একটু খাওয়া দাওয়া পাইতাম না। যদি কেউকে বলতাম তো বাইরের থেকে কেউ আল্লাহর রস্তে দুটো আনি দিত, খাইতাম। এইভাবে থাকতাম ওখানে ব্রিজের নিচে। উনি আনছে। শাশুড়ি মারধর করতো, ব্রেন আউট হয়ে গেছিলো। দুই ছেলে, ছোটোটা মরা হয়েছিল পেটের থেকে, লাথি মারানো মরা হয়েছে। ওখানে ওর দাদু পালে, দাদু আছে তো, দাদুরা পালে না। আমি যদি টাকা টুকু ভিক্ষা টিক্ষা খুঁজি, যদি নিয়ে যাইতাম চাই ডাকাইতে, সব নিয়ে চলে যায়। ব্রিজের নিচে যদি যাই, ওখানে ওই নৌকা সম্মান দেখি, স্টিমার দেখি, ছেলের কথা মনে উঠলে মা তো আর সহ্য করতে পারে না। ওই যাইলে মনে করেন ছেলের কথা মনে উঠলে ওদিকে যাই বসে থাকি, অবসর টাইমে যাই বসে থাকি, গান বাজনা করি, ছেলেদের সাথে স্কুল লাইফের মেয়েদের সাথে গল্প করি, ওই দিন কাটাই ফেলি। রাত করলে একটা প্লাস্টিক বিছাই ওখানে শুয়ে ঘুমাই থাকতাম। একদিন উনি যাই নিয়ে আসছে, আমাদের এখানে যদি ভালো না লাগে তুমি চলে যাই। দেখতেছি তো এখানে পানি পেতেছি, কাজে পেতেছি, 10 জন মা আছে, এদের একটু সেবা সৈত্র করতে পারতেছি। হাগে মুতে এগুলো একটু করি, এদের সাথে মিলিজুলি চলি, খাই, এইভাবে দিন কাটাই। কষ্ট লাগলে কী করবো বাবা, আমি তো আর ডাক শুনতে পাই, আমাকে তো আর কেউ ডাকে না। নিজের সন্তানে মা বলবে, আরেকজন মা বলবে। নিজের সন্তানকে মারলেও বলবে মা, আর পরের ছেলেকে যদি মারলেও বলবেন না। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকে যদি ফিয়া মানিল, আল্লাহর কাছে আমানো। মা যদি কষ্ট পায় ছেলে সন্তানদের জন্য, কে কখনো বদদোয়া দেয়? কখনো বদদোয়া দেয় না। ওরা বাবার নৌক, স্টিমার, লঞ্চ, বোট এগুলো চালাইতো, ওগুলো চালানো জানে। স্টিমার, এই বড় বড় জাহাজ আছে, জাহাজের থেকে মাছটা ধরতো, এগুলো বলতে পারবো না আমি, না এতটুকু জ্ঞান নাই। এখানে প্রায় 10 মাসের মতন হবে। আব্বু 10 মাসের মতন হবে না, 10 মাসের মতন হবে আসছি। এদেরকে দেখলে একজনের মাকে পালতে পারে না, বাইর করে দেয় রাস্তায়। আর একজনে যে এতগুলো মানুষ পাল্টেছে, বাবাদেরকে পাল্টেছে, কেমন ব্যাপার এটা বুঝেন আপনারা? মা যে ডাক কত দু মধু। যখন ওদেরকে গোসল করাই, কাপড় চোপড় ধুই দিই, ওরা আঘাত করে, মারধর করে, ওগুলো ভুলে যাই। আমার ছেলে থাকলে, আমার মেয়ে থাকলে তো আমাকেও মারতো, ওগুলো বুঝিয়ে এগুলো করতাম। আজকে পেটের ব্যথা দেখে সকাল থেকে খারাপ লাগতেছে। আমি বলতেছি আমার পেটে ব্যথা উঠছে, তাড়াতাড়ি করে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনি দিছে, একটা ছোট্ট কোনায় আনি দিছে, আর এখন খাইছে, আর এখন একটু ভালো লাগতেছে। ভালো ভালো তো হতো না, কখনো লাতে দিবে না। ছেলে নিয়ে তো বউ তো আমার মাথার তাজ। আমি গর্ভবতী, তো মা খারাপ হতে পারি না, বলতে পারি না। ওই যে চলে আসছি, আর 3 মাসে বাবার বাড়িতে আসছি, আসার পরে আসতে করি বাস। আমার আব্বু দিয়ে ফেলছে, জি, আমার শাশুড়ি ফালতু। কষ্ট না, বুকের দুধ তো খাইনি, আমার শাশুড়ির দুধ খাইতো হয়েছে পর্যন্ত। একটু বাতাস লাগছিল পেয়ারা গাছের থেকে, ওই বাতাসটা লাগার পরে বুকের দুধ খাইতে দেয় নাই। মিথ্যা কথা বলি, কোনো লাভ হবে না, আমি তো একদিন মরবো। এখন কি করবো দাদু, কম এখন করার কি আছে বলেন? কি করবো? যদি ওরকম থাকতো আপন কেউ, তাহলে তো নিয়ে যেত, চলাইতো, খাওয়াইতো, সব কিছুই করতো।
না, আমার তো খারাপ লাগে না। কেন খারাপ লাগবে? ওরা তো অনেক অনেক মনের ভিতরে অনেক কিছু, তো ওদেরকে নিয়ে খেলাধুলা করি। হ্যাঁ, খেলাধুলা করি। একজনে পানি ফেলাই দিতেছে, একজনে পায়খানা করে দিতেছে, একজনে যাইয়েরা ওখানে বমি করে দিতেছে। এগুলো ধরাই তো এটা বহুত বহুত কিছু ভুলে যাই। ওই যখন একা বসে থাকি তো এগুলো মনে ওঠে। আর আমার তো একটা সংসার ছিল, আমার তো একটা ইয়া ছিল, আমার একটা তো এরকম ঘর বাড়ি ছিল, আজকে কোথায়? দুনিয়াদারি সব তলায় গেছে পানি। ভাসতে 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 আবার নদীর কিনারে আসে বসে রয়েছে।